আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। ছবি দেখে অবশ্যই বুঝে গেছেন অনেকেই। আজকে রেসিপি হলো সরিষা ইলিশ। আপনারা এর আগের আমাদের ব্লগে দেখছেন যে আমরা কারণ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম। তো মাশাআল্লাহ, আমার ওয়াইফ খুব সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করতেছে। সাথে আমার দুই ছেলে, বিশেষ করে আমার ছোট ছেলে মাছগুলো পানিতে মধ্যে নিয়ে দুষ্টামি করতেছে, আর আমার বড় ছেলে কলা পাতার মধ্যে মাছ রাখা দৃশ্য দেখে তারাও অবাক, এবং মাছগুলো সুন্দর করে সাজানোর জন্য তারা কাজ করতেছে। মাশাআল্লাহ, আমার বউ খুব সুন্দর করে সরিষা ইলিশটা রান্না করতে পারে। এর আগেও আমরা অনেকবার রান্না করে খেয়েছি। তো যেহেতু আমরা কারণ বাজার থেকে মাছগুলো কিনে আনছিলাম, আপনাদেরকে সবাইকে দেখাইছি। তো ফুল রেসিপিটা আসলে আপনাদেরকে না দেখালে ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যেত। তো চলুন আমরা সরিষা ইলিশের সম্পূর্ণ ভিডিওটা দেখি। মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছ আমি ভাজার জন্য মাছে দিব সামান্য একটু লবণ, আর দিব হচ্ছে সামান্য একটু হলুদ মরিচ গুঁড়া, খুব বেশি না, সামান্য দিয়ে মাছটা একটু সুন্দর করে এপিট এপিট মাখিয়ে ভালো করে যতটুকু সম্ভব মশলার সাথে মাখিয়ে নেব। মাছটা আমি হচ্ছে সরিষার তেল, যেহেতু এটা সরষে ইলিশ, আর একটু সয়াবিন তেল মিক্সড করে ফ্রাই করব। শুধু সরিষার তেল দিলে হয়, কিন্তু আমার কাছে মানে খুব বেশি সরিষাতে ঝাঁজটা খুব বেশি লাগে, আর অতটা ভালো লাগে না, তাই আমি একটু মিক্সড করে দিই। মাছগুলা দিয়ে দিব। মাছগুলা খুব হালকা, জাস্ট শুধু এপিট ওপিট হালকা ভেজে এখন মাছগুলা উঠায় নেব। এই মাছ ভাজা তেলটার মধ্যে এখন হচ্ছে আমি ফোড়নে দিব কালি জিরা। সরিষা অথেন্টিক সরিষা ইলিশে কিন্তু কালি জিরাটা দিতেই হয়। তারপর দিব সামান্য একটু আদা রসুন। তারপর এখানে মেইন যে ইনগ্রেডিয়েন্টস আমাদের সরিষা ইলিশের হচ্ছে সরিষা বাটা। এখানে হচ্ছে আমি সাদা সরিষাটা, দুইটা কাঁচামরিচ আর একটু সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি। আর লবণ আর সরিষা বাটার মধ্যে যদি লবণ আর কাঁচামরিচ না দেয় তাহলে সরিষাটা খেতে অনেক সময় তিতো লাগে। তো কাঁচামরিচ আর লবণ দিলে ওই তেতা ভাবটা থাকবে না। এই সরিষা বাটাটা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। যেহেতু আমার সরিষা বাটার মধ্যে লবণ ছিল, মাছ ভাজার মধ্যে লবণ আছে, তো লবণটা একটু বুঝে সামান্য একটু লবণ দিব, আর দিব সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাবো। সরিষা ইলিশে কিন্তু পেঁয়াজ বাটাটা আসলে যায় না, তারপরেও অনেক সময় দেওয়া যায় পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট দিলে খারাপ লাগে না, কিন্তু পেঁয়াজ বাটাটা না দেওয়াই ভালো। পেঁয়াজ বাটা দিলে সরিষার যে একটা স্মেল, তারপর একটা ঝাঁঝের ভাবটা কমে যায়, তো না দেওয়াই ভালো। টমেটো পেস্ট ইচ্ছে করে দেওয়া যায়। মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিব পানি। পানিটা একটু বেশি করে দিয়ে এবার এই ঝোলটাকে ফুটতে দিব। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢেকে দেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে,
এখন হচ্ছে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিব। সরিষা ইলিশ রান্না কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার না, খুবই ইজি। সময় করে একটু রান্না করলে এই যে মাছ যে ভেজে রাখছিলাম, এই মাছ ভাজাগুলো আস্তে করে দিয়ে দিব। খুব তাড়াতাড়ি রান্না হয় এই সরিষা ইলিশটা। আর এটাই কিন্তু অথেন্টিক রেসিপি, এই রেসিপিতেই মানে সরিষা ইলিশটা রান্না করা হয়, মানে অরিজিনাল রেসিপি এরকম না, একটু ঝোল ঝোল থাকবে। এখন এটা ঝোলের মধ্যে মাছটা খুব সুন্দর করে ফুটতে দিব, আবার ঢেকে দিচ্ছি। ঝোলে মাছটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে রান্না করে নিয়েছি। সুন্দর একটা গ্রাম বেরিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু চিনি, সামান্য, এটা হচ্ছে টেস্টটারে ব্যালেন্স করবে। না দিলেও হয়, তো দিলে ভালো হয়। আর সরিষা ইলিশ একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে, যেহেতু সরিষাটাই মেইন ইনগ্রেডিয়েন্টস, এখানে আর পেঁয়াজ টিয়াজ নাই, তো একটু হালকা গ্রেভি টাইপের করবো। রান্না আমার অলমোস্ট শেষ। তো নামানোর আগে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ ছাদি করে কাটা, আর হচ্ছে দিব একটু নামানোর আগে সামান্য একটু সরিষার তেল দিয়ে চুলা অফ করে দিব। তো এই হয়ে গেল আমার আজকে দারুণ মজাদার সরষে ইলিশ, বাঙালিদের জনপ্রিয় খাবার। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। আর জাতীয় মাছের পপুলার একটা বিখ্যাত একটা ডিশ সরষে ইলিশ রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের সরিষা ইলিশের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।